বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের গাণিতিক অর্থনীতি অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের ইন্টিগ্রেশন মানে সমাকলনের 18 নম্বর লেকচার 18। আমি লেকচারের শুরুতেই একটা অনুরোধ করব, ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখবে, 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4। এবং প্রত্যেকটা লেকচার পেতে হলে তোমরা আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে, প্লেলিস্টে যেতে হবে। আর প্লেলিস্টে গিয়ে সেকেন্ড ইয়ারে ক্লিক করলে তোমাদের দুটো আছে আমাদের ইকোনমিক্সের সাথে রিলেটেড বিষয়, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে গাণিতিক অর্থনীতি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স। পুরো কোর্স দেয়া আছে। যারা প্লেলিস্টে যাওয়া চেনো না, যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে সহায়তা নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এমন একটা প্রশ্ন লিখছি যেটা 2008, 2015 এবং 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হুবহু এসেছে। আসলে অনার্সে কিন্তু এভাবে হুবহু প্রশ্ন আসাটা কিন্তু ঠিক নয়। আমরা যখন অনার্স করেছি তখন এইভাবে হুবহু প্রশ্ন আসে না, একই নিয়মের প্রশ্ন কি করা হয়, দেওয়া হয় একই নিয়মের। হ্যাঁ, এই 3 বছর ছাড়া অন্যান্য বছরও সেম প্রশ্ন এসেছে একই নিয়মের। এই ডাকে কি আছে, ভিন্নতা আছে। আমাদেরকে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে এস প্রাইম ওয়াই, এটা প্রান্তিক সঞ্চয় অপেক্ষক, অথবা MPS লেখা থাকবে। কি লেখা থাকবে? MPX, মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস, অথবা এস প্রাইম ওয়াই মানে প্রান্তিক সঞ্চয় আয়ের উপর নির্ভরশীল। এটা দেয়া আছে। এটা থেকে আমাকে প্রশ্ন কি করেছে যে সঞ্চয় ও ভোগ অপেক্ষক বের করো, সঞ্চয় ও ভোগ অপেক্ষক বের করো। আর ইনফরমেশন কি দিয়েছে? y = 81 হলে s = 0। আমি তো একটা কথা বারবার তোমাদেরকে বলেছি, সমাকলনের যে সমস্যাগুলো আছে অর্থনীতিতে যে প্রয়োগ, সেক্ষেত্রে যদি ভোগ অপেক্ষক, সঞ্চয় অপেক্ষক এগুলো যদি বের করতে বলে, আয় অপেক্ষক, খরচ অপেক্ষক যদি বের করতে বলে, তাহলে প্রান্তিক অপেক্ষকের সমাকলন করতে হবে। প্রান্তিক অপেক্ষকের সমাকলন করতে হবে। এখানে প্রান্তিক অপেক্ষকটা হচ্ছে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক। এটার সমাকলন করলেই আমরা কি পেয়ে যাব? সঞ্চয় অপেক্ষকটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক না দিয়ে যদি প্রান্তিক ভোগ অপেক্ষক দেয়া থাকতো, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম সি প্রাইম ওয়াই অথবা MPC যদি দেয়া থাকতো, তাহলে সেই প্রান্তিক ভোগ অপেক্ষকের সমাকলন করলে আমরা প্রথমে ভোগ অপেক্ষকটা পেয়ে যেতাম। যেহেতু আমাকে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দেয়া আছে, আগে আমার সঞ্চয় অপেক্ষক বের হবে। সমাকলিত ধ্রুবকের মান বের করার জন্য আমি বলেছি প্রশ্নে আলাদা ইনফরমেশন দেয়া থাকবে। হ্যাঁ, সেই ইনফরমেশনটা দেয়া আছে এবং তোমরা লক্ষ্য করো ইনফরমেশনটা কি। ইনফরমেশনটা হচ্ছে আয় 81 হলে সঞ্চয় 0, আয় 81 হলে সঞ্চয় 0। অনেকে আমাকে এখানে একটা প্রশ্ন করতে পারে, দেখুন আমি এখনো অঙ্ক স্টার্ট করি নাই, কারণ এমন কিছু কথা বলছি যে প্রশ্ন চেঞ্জ করলেও যাতে আমরা আনসার দিতে পারি। অনেকে বলল, স্যার এখানে প্রান্তিক ভোগ অপেক্ষক দেয়া আছে, তাহলে তো সমাকলন করলে প্রথমে ভোগ অপেক্ষক বেরোবে, কিন্তু সমাকলিত ধ্রুবকের মান বের করার জন্য ইনফরমেশন এটা দেওয়া আছে, y = 81 হলে সঞ্চয় 0। আর আমার এখানে দেওয়া আছে প্রান্তিক ভোগ অপেক্ষক।
কোনো অসুবিধা নাই। তুমি প্রান্তিক ভোগ অপেক্ষককে সমাকলন করো, তুমি ভোগ অপেক্ষক পাবে। এখন সমাকলিত ধ্রুবকটাকে কাজে লাগাবে কিভাবে? তোমার তো ভোগের মান দরকার, দেয়া আছে কার মান? সঞ্চয়ের মান। তা আয় 81 টাকা হলে সঞ্চয় S=0 হলে ভোগ C=81 হবে। কমন সেন্স। কারণ সঞ্চয় যখন শূন্য হয় তখন আয় এবং ভোগ পরস্পর সমান হয়। আবার আয় 81 টাকা, আবার ভোগও যদি 81 টাকা হয় তাহলে সঞ্চয় শূন্য হবে। আবার ভোগ যদি 80 টাকা হয় তাহলে সঞ্চয় 1 টাকা হবে। আয় 81 টাকা 81, আর ভোগ হচ্ছে 80 টাকা মানে 80, তাহলে সঞ্চয় কত টাকা হবে? 1 টাকা হবে। যেহেতু এখানে সঞ্চয় 0 দেয়া আছে, অর্থাৎ Y81 মানে সিও কত? ভোগও 81। তাহলে দেখো এখানে সঞ্চয় দেওয়া থাকলেও কিন্তু আমি ভোগটা বের করতে পারি। হ্যাঁ, সেই ভোগটা কাজে লাগবে কখন? যদি এখানে প্রান্তিক ভোগ অপেক্ষক দেয়া থাকতো। এখন এই প্রশ্নে কাজে লাগবে না। তা আমরা প্রথমে সঞ্চয় অপেক্ষকটা বের করব। কাজ শুরু করে দিই। আমার মনে হয় সবকিছু তোমাদের জানা আছে। আমি আসলে দিচ্ছি কেন, মেসেঞ্জারে তোমাদের অনুরোধ আছে, স্যার ইলাস্টিসিটির অঙ্ক দিলেন, তারপরে প্রান্তিক আয়ের অঙ্ক দিলেন, ভোক্তার উদ্বৃত্ত দিলেন, কিন্তু ভোগ অপেক্ষক সঞ্চয় অপেক্ষকের তো অঙ্ক দিলেন না। সবগুলোতে একই নিয়ম, বাকিগুলো তো একটু বই দেখলে পারবে। হয়তো যেভাবে আমি নিয়ম দিচ্ছি সেই নিয়মে করো, বই থেকে ডাকটা কালেকশন করে দেখবে আনসার মিলে যাবে। এরপরে দিচ্ছি দেখো, তুমি প্রথমে কি লিখবা? আনসারটা শুরু করবা। তুমি আনসার শুরু করবা, দেয়া আছে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক এত, দেয়া আছে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক। দয়া করে এইটা আগে লিখবা, 0.3 মাইনাস 0.1 y⁴ মাইনাস প্রান্তিক সঞ্চয় অপেক্ষক। সুতরাং সঞ্চয় অপেক্ষক SY = সঞ্চয়টা আয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ S'(y) স্বাধীন চলককে y এর সাপেক্ষে। এই প্রান্তিক সঞ্চয় অপেক্ষককে ইন্টিগ্রেশন করলে সঞ্চয় অপেক্ষক পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, SY ইন্টিগ্রেশন অফ S'(y) সমান কত? 0.3 মাইনাস 0.1 y⁴ মাইনাস হাফ, ঠিক আছে? তারপর কত? dy। ওকে, এই যে আমি S'(y) এর মানটা কি করেছি? আমি বসিয়েছি। S'(y) এর মানটা আমি কি করেছি? বসিয়েছি, ঠিক আছে? 0.3, হ্যাঁ, 0.1 y⁴ মাইনাস হাফ মানটা বসিয়ে দিলাম। এখন এইটাকে কয় পার্ট করতে হবে? 2 পার্ট করতে হবে। আমরা যখন সমাকলন করেছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ক্লাসে কত নিয়মে করেছি। লগের নিয়মে করেছি, গুণের নিয়মে করেছি, জেড ধরে করেছি, আংশিক ভগ্নাংশে করেছি। কিন্তু সমাকলনের যখন অর্থনৈতিক প্রয়োগ হয় তখন যে সমাকলনগুলো করি একেবারে সিম্পল সমাকলনগুলো আমরা করি। এটা কয় পার্ট হবে? 2 পার্ট হবে, যেহেতু মাইনাস আছে মাঝখানে। মাইনাস বা প্লাস থাকলে 2 পার্ট হয়ে যায়। এস একটা হচ্ছে 0.31 dy। তুমি প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো এখানে 0.3 লেখা উচিত ছিল। হ্যাঁ, লিখতে পারতাম। আমি 0.3টাকে কি করলাম? ইন্টিগ্রেশনে বাড়িয়ে নিয়ে আসলাম। তাহলে এখানে 1 লিখতে হবে, কারণ 0.3 আর 1 গুণ দিলে 0.3। 1 কেন লিখেছি? কারণ 1কে y সাপেক্ষে সমাকলন করলে মানটা y হয়। 1কে x এর সাপেক্ষে সমাকলন করলে মান কি হয়? x হয়। এটা আমরা জানি। আর এই 0.1 আমরা তো জানি সহগটাই আমরা সাধারণ ইন্টিগ্রেশনের বাইরে রাখি, y⁴ মাইনাস হাফ dy। ঠিক আছে? সঞ্চয় অপেক্ষক
0.3 ওয়ান ইন্টিগ্রেশন ওয়াই সাপেক্ষে কত প্রিয় শিক্ষার্থীরা ওয়াই মাইনাস 0.1 ওয়াই ইন্টিগ্রেশনটা কত দেখো ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস আচ্ছা সমাকলিত ধ্রুবককে সি দেব কমন সেন্সটা অ্যাপ্লাই করো আমি সি দেব কিনা আবার কমন সেন্স বলছে এখানে আমি সি প্রতীক ব্যবহার করব না কারণ কারণ হচ্ছে যে আমাকে ভোগ অপেক্ষক বের করতে হবে আর ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা সি প্রতীকটা ব্যবহার করি অতএব এখানে আমি এক কাজ করি ক্যাপিটাল এ লিখলাম এই এটা হচ্ছে সমাকলিত ধ্রুবক লিখে দিবা আশা করি বুঝতে পেরেছো আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফের সমাকলন কত এন প্লাস ওয়ান এন কত মাইনাস হাফ এন প্লাস ওয়ান সঞ্চয় অপেক্ষক হ্যাঁ 0.3y মাইনাস 0.1 y টু দি পাওয়ার হাফ এই মাইনাস হাফ আর প্লাস ওয়ান যোগ করলে কত হয় হাফ হয় মাইনাস হাফ আর প্লাস ওয়ান যোগ করা মানে কি প্লাস ওয়ান থেকে হাফ বিয়োগ করা নিচেও কি হবে সেম হবে 1/2 প্লাস কত এ এক কাজ করি আমি এখন একটু মুছে ফেলছি এখানে হ্যাঁ একটু মুছতে দেখো 2008 15 18 কত ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ হয়তো একটু ডাক চেঞ্জ করে আসতে পারে (0.3y মাইনাস এই দুইটা তোমরা জানো মূল ভগ্নাংশের নিচে যে সাব ভগ্নাংশ থাকে অর্থাৎ মূল ভগ্নাংশের নিচে যখন আরেকটা ভগ্নাংশ থাকে ওই ভগ্নাংশের হরটা সব সময় লবে চলে যায় হরটা লবে চলে যায় অর্থাৎ দুইটা হর লবে চলে যাবে ওয়াইয়ের সাথে থাকবে আর ওয়াইয়ের সাথে কি আছে 0.1 তো দুইয়ের সাথে 0.1 গুণ দিলে কত হচ্ছে 0.2 আশা করি বুঝতে পেরেছো এই দুইটা উপরে চলে যাবে 0.1 এর সাথে গুণ হয় 0.2 হবে আর এই হর এই ওয়ানটা হরে থাকবে লেখার প্রয়োজন নাই আমি ওয়াই টু দি পাওয়ার কত লিখছি হাফ লিখছি প্লাস এ লিখছি ডট ডট এক নাম্বার প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি লিখলাম এখন আমাকে কি করতে হবে সমাকলিত ধ্রুবক এর মানটা বের করতে হবে এইটার জন্য ইনফরমেশন কি y মানে i 81 হলে সেভিংস s ইকুয়াল টু 0 হয় ঠিক আছে তো এখন এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমি কি করব আমি এর মান সমাকলিত ধ্রুবক এর মানটা আমি বের করব আমি কি লিখব দেয়া আছে y ইকুয়াল টু 81 হলে দেয়া আছে i ইকুয়াল টু আর দেয়া আছে y ইকুয়াল টু 81 হলে সঞ্চয় s ইকুয়াল টু 0 হয় এক নং হতে কয় নং হতে এক নং হতে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যখন ইউটিউবে ক্লাসটা দেখবে আবার কথা শোনার সাথে সাথে লিখবে না কথাটা মন দিয়ে শুনবে বুঝবে দুইটা লাইন আগে ভালো করে বুঝবে ভিডিও পজ করে দাও এরপর দুইটা লাইন দেখে দেখে উঠাও এরপর আবার শুনো আবার উঠাও এরপর একটা মেইন খাতা তৈরি করো সুন্দর করে মেইন খাতাতে উঠাবে ম্যাট্রিক্সের জন্য মেইন খাতায় উঠাবে ইন্টিগ্রেশন উঠাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিফারেন্স ইকুয়েশনগুলো কি করবে উঠাবে হয়ে যাবে কারণ মেইন খাতা বলছে এই জন্য যে পরীক্ষার আগে আমি তো আর ইউটিউবের ক্লাসগুলো দেখা সম্ভব হবে না মেইন খাতায় দেখে আমি কি করব আমি চলে যাব
জি, পরীক্ষার হলে যাব আমি 1 নং হতে। তাহলে এস ওই ওয়াইটা, ওয়াই কত 81। আচ্ছা দেখো তো, ওয়াইয়ের জায়গায় 81 লিখলাম, কার জায়গায় আই 0.3 ইন্টু ওয়াইয়ের জায়গায় 81 মাইনাস 0.2 ওয়াইয়ের জায়গায় 81 পাওয়ার কত হাফ প্লাস এ। দেখো বুঝছো কি না, ওয়াইয়ের জায়গায় 81, ওয়াইয়ের জায়গায় 81, ওয়াইয়ের জায়গায় 81, এখানে 0 লিখলাম। এখন তো অনেকের মাথা খারাপ, স্যার আপনি 0 কিভাবে লিখলেন? এস আর 81 গুণ দিলে তো 81 এস হওয়ার কথা না রে বাবা। এখানে y ইকুয়াল টু 81, এই ওয়াইটা মানে কি সঞ্চয় আয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। এখানে ইনকামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর সেভিংসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যদি 81 হয় তাহলে সেভিংসটা কত হবে? 0 হবে। প্রশ্নে কি আছে? দেয়া আছে। এটা গুণ দিলে 243, 3 আর 81 গুণ দিলে 243.1 ঘর 24.3। এটা গুণ দিলে সরি 81 পাওয়ার হাফ, হাফ মানে কি রুট। 81 রুট হচ্ছে 9, 9 আর 0.2, 9 আর 0.2 গুণ দিলে 18, 1.8 হবে মাইনাস 1.8 প্লাস এ। 0 ইকুয়াল টু, দেখো 24.3 থেকে 1.8 আমি বাদ দেব, তাহলে 22.5 বেরোবে। কত বেরোবে? 22.5 বেরোবে প্লাস কত এ। সুতরাং এর মান মাইনাস 22.5। এর মানটা কত? মাইনাস 22.5। কেন? এইটা থেকে এইটা বিয়োগ করে তো আমি কত পেয়েছি? 22.5, ঠিক আছে। এখন এইটাকে বাম দিকে নিয়ে আসলে 22.5টা মাইনাস হয়ে যাবে, সমান ডান দিকে প্লাস এ থাকবে। লেখার সময় ডান দিকের প্লাস এটাকে আগে লিখেছি, এটা বাম দিকে গেলে মাইনাস হয়, মাইনাস 22.5টাকে পরে লিখেছি। এটা অনেকবার বলেছি এগুলো। এখন তুমি লেখো এর মান 1 নং এ বসিয়ে, এর মান 1 নং এ বসিয়ে সঞ্চয় অপেক্ষক পাওয়া যায়। এর মান 1 নং এ বসিয়ে সঞ্চয় অপেক্ষক পাওয়া যায়। কার মান? এর মান 1 নং এ বসিয়ে সঞ্চয় অপেক্ষক পাওয়া যায়। 0.3y মাইনাস 0.2 y to the power half minus 22.5 minus 22.5। এইটাই হচ্ছে আমার নির্ণয়ের সঞ্চয় অপেক্ষক। আনসার হয়ে গেল। নির্ণয়ের সঞ্চয় অপেক্ষক এইটাই আনসার। আনসারটা আমার কমপ্লিট হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। আমি আনসারটা শেষ করলাম। এখন আসো যে আমাকে প্রশ্ন করেছে ভোগ অপেক্ষক বের করো। ভোগ অপেক্ষক বের করো, একেবারে সহজ প্রশ্ন। আমি যখন সঞ্চয় অপেক্ষক বের করেছি, আমি অবশ্যই ভোগ অপেক্ষক বের করতে পারবো, ঠিক আছে। তাই আমি ভোগ অপেক্ষক বের করার আগে আরেকটা কথা বলছি। আমি যে নিয়মটা পছন্দ করছি সহজ নিয়মে বের করব পরে, সহজ নিয়মে পরে বের করে দেখাবো। মাঝখানে একটা কথা বলছি, আমাকে যেহেতু ভোগ অপেক্ষক বের করতে বলেছে, আমি ইচ্ছে করলে এই করতে পারি যে আমরা জানি এমপিসি প্লাস এমপিএস সমান কত? 1। অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা আর প্রান্তিক সঞ্চয় প্রবণতার সমষ্টি হচ্ছে কত? 1। ফার্স্ট ইয়ারে তো তোমরা পড়ে এসেছো ম্যাক্রো ইকোনমিক্সে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুটো।
একটা দেখাও যে এপিসি যোগ এপিএস সমান 1, আর একটা হচ্ছে দেখাও যে এমপিসি প্লাস এমপিএস সমান 1। হ্যাঁ, তো এখান থেকে দেখো এমপিসি সমান 1 মাইনাস কত এমপিএস, और এমপিসি সমান 1 মাইনাস এমপিএসটা মানে কি, এমপিএসটা হচ্ছে এই যে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক, এইটা 0.3 মাইনাস 0.1 y টু দি পাওয়ার মাইনাস হাফ। সুতরাং এমপিসি ইকুয়াল টু 1 থেকে 0.3 বাদ দিলে 0.7 মাইনাসে মাইনাসে প্লাস 0.1 y টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা হচ্ছে আমার প্রান্তিক ভোগ অপেক্ষক। এরপরে আমি কি করব জানো, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু ওয়াই হচ্ছে ইন্টিগ্রেশন অফ এমপিসি কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। এরপর আমি এটাকে লিখবো, এটাকে লিখে আগের মতো কি করব, 2 পার্ট করব, সমাকলন করব। সমাকলিত ধ্রুবক এ থাকবে, এর মানটা কিভাবে বার করব বলবো, দেয়া আছে আই ওয়াই ইকুয়াল টু 81 হলে সঞ্চয় এস ইকুয়াল টু 0, সুতরাং ভোগ সি ইকুয়াল টু 81। আমি এটা স্টার্টিংয়ে বলেছি আয় 81 টাকা হলে সঞ্চয় যদি 0 হয় তাহলে ভোগ কত হবে, 81 টাকা হবে। আই 81, ভোগ 81, তাহলে তো সঞ্চয় 0 হবে, তাহলে সঞ্চয় 0 মানে কি ভোগ 81। তখন আমি কি করব, এখানে সি ইকুয়াল টু 81 লিখবো ওয়াই এর জায়গায়, এরপরে এই সির মানটা নিচে 81 লিখবো, এখানে মান বসিয়ে এর মানটা বের করব। ঠিক যেভাবে আমি সঞ্চয় অপেক্ষকটা কি করেছি বের করেছি, আমি সেভাবে আমি কি করতে পারবো, আমি বের করতে পারবো। কিন্তু এখানে আমি এই পদ্ধতি আমি অনুসরণ করব না। আমি তো একটা কথা বলি যে একটা সমস্যার সমাধানের অনেকগুলো পথ আছে, প্রত্যেকটা সঠিক পথে অঙ্ক যদি করো তুমি নাম্বার পাবে, আমি নাম্বার দিতে তোমাকে বাধ্য। এখন আসো, আমি যে নিয়মটা তোমাকে বলে দিয়েছি এই নিয়মটা কখন ফলো করবে, কখন তোমার জন্য সহজ হবে, যখন তোমাকে এইটা দিয়ে বলবে প্রান্তিক ভোগ অপেক্ষক বের করো, তখন এই যে এই সূত্র দিয়ে প্রান্তিক ভোগ অপেক্ষক বের করবে। এরপর তোমাকে বলবে ভোগ অপেক্ষক বের করো, তখন তো যেহেতু প্রান্তিক ভোগ অপেক্ষক বের করে ফেলেছ, তাহলে ভোগ অপেক্ষক বের করার জন্য এটা সমাকলন করলেই কি চলে, ঠিক আছে? জি, আচ্ছা, আমরা এখন আমাদের কাজটা শুরু করি। আমরা ভোগ অপেক্ষকটা বের করব যে অন্য আরেকটা পদ্ধতিতে, ঠিক আছে? যেখানে যে পদ্ধতি সহজ সেটা প্রয়োগ করব, যে কোনো পদ্ধতি প্রয়োগ করলেও আবার অঙ্ক হবে। আমি কি লিখবো জানো, তোমরা হয়তো অনুমান করতে পেরেছো, ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো। আমরা জানি y ইকুয়াল টু কত, সি প্লাস এস। এটা হচ্ছে ভোগ এবং সঞ্চয় সমষ্টি একটি দ্বিঘাত অর্থনীতিতে, যেখানে সরকার নাই, সো ট্যাক্স নাই। যদি সরকার থাকতো, ট্যাক্স থাকতো, ওয়াইডি ইকুয়াল টু হয়তো আমরা সি প্লাস এস বলতাম, বুঝছো? যাক, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। ওয়াইডি মানে ব্যয় অফ ওয়াই, ওটা সরকার থাকলে কর সৃষ্টি হবে, কর সৃষ্টি হলে ব্যয় অফ ওয়াই হবে। একটা দ্বিঘাত অর্থনীতিতে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, অর ওয়াই প্লাস এসটা বাম দিকে চলে আসলে মাইনাস এস ইকুয়াল টু সি, or c equal to y minus s, or c equal to y minus s। সঞ্চয় অপেক্ষক তো আমি বের করেছি, সঞ্চয় অপেক্ষক 0.3y minus 0.2 y to the power half minus 22.5 minus 22.5, ঠিক আছে?
তাহলে এই দেখো মানে সি ইকুয়াল টু ওয়াই মাইনাস এস, আই থেকে সঞ্চয় বাদ দিলে ভোগ পাওয়া যায়, মাইনাস এই এস মানে সঞ্চয় অপেক্ষক, এই সঞ্চয় অপেক্ষকের মানটা কি করলাম আমি বসিয়ে দিলাম। এখন দেখো তোমার ভোগ অপেক্ষকটা কত বেরোচ্ছে, তুমি দেখো একেবারে ইজি। সুতরাং ভালো হয় যে সি দিয়ে ব্র্যাকেট একটা ওয়াই দেওয়া, এই ওয়াই দিলেও চলবে না দিলেও চলবে, বাধ্যতামূলক নয়। ওয়াই থেকে 0.3 ওয়াই বাদ দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ওয়াই দেখছো কিন্তু সহগ কত? সহগ হচ্ছে 1। তুমি খালি চোখে কত দেখছো? ওয়াই। আসলে এর সহগ কত? 1। এবারে 1 থেকে তোমরা জানো প্রতীকের ক্ষেত্রে সহগ হতে সহগ বিয়োগ হয়। যেমন 5y মাইনাস থ্রাইস ওয়াই, 5 সহগ হতে 3 সহগ বিয়োগ গেলে কত? 2, আর ওয়াইটা থাকবে টুয়াইস ওয়াই। তাহলে 1 থেকে 0.3 বিয়োগ করলে 0.7, আর কে থাকবে? ওয়াই থাকবে। মাইনাসে মাইনাসে কি প্লাস, 0.2 ওয়াই টু দি পাওয়ার কত? হাফ। আর মাইনাসে মাইনাসে প্লাস 2.5। এইটাই হচ্ছে আবার নির্ণয় ভোগ অপেক্ষক। এইটাই হচ্ছে আবার নির্ণয় ভোগ অপেক্ষক। 0.7y প্লাস 0.2 ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস 22.5। প্রিয় শিক্ষার্থীরা, তুমি মনে করলে না আমি আনসারটা আরেকটু সুন্দর করে দেব, আমি আনসারটা আরেকটু সুন্দর করে আমি দিতে চাই, দাও, কোনো অসুবিধা নাই। তুমি যদি আরেকটু সুন্দর করে যদি কি করতে চাও, দিতে চাও, তুমি লেখো 0.7y প্লাস 0.2, সুন্দর এখানে করতে পারবো, আর কিছু করতে পারবো না। 0.2 রুট ওভার ওয়াই, ওয়াই টু তোমার হাফ যে কথা, রুট ওভার ওয়াই একই কথা। এই দুইটা ভিতরে চলে এসেছে, আর রুটের ভিতরে কোনো কিছু না লিখলে আমরা বুঝবো 2, আর ওয়াই এর পাওয়ারটাই 1, না লিখলেও চলে, প্লাস কত? 22.5। দুটোতে একই আনসার, দুটো একই আনসার। দুটো আনসারের ভিতরে কোনো পার্থক্য কি নাই? দুটো আনসারের ভিতরে প্রিয় শিক্ষার্থীরা কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এখন তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরা করবে। আচ্ছা, আমি মুছে ফেলি। হ্যাঁ, একটু আলোচনা করি তোমাদের ডাক নিয়ে। এখন আমার মনে হয় সবকিছু তোমরা পারবে। একটু আলোচনা করি, খুব মন দিয়ে শুনবে, শুধু সমাধানটা গুরুত্বপূর্ণ নয়। 2012 সালে একটা প্রশ্ন এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, 2012 সালে, ঠিক আছে? প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেয়া আছে, সমান কত? 0.5 মাইনাস 0.2 ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা দেওয়া আছে। এটা 2012 সালে এসেছিল, বুঝছো? তো সঞ্চয় অপেক্ষক আমাকে বের করতে বলেছে। হ্যাঁ, সঞ্চয় অপেক্ষক বের করব, ভালো কথা। তাহলে সঞ্চয় অপেক্ষকটা হচ্ছে কত? ইন্টিগ্রেশন অফ কত? ডিএস ডিওয়াই, স্বাধীন চলক ওয়াই, ওয়াই সাপেক্ষে। ওকে, এরপরে সঞ্চয় অপেক্ষকটা কত লিখবা? ইন্টিগ্রেশন এই 0.5 মাইনাস 0.2 ওয়াই টু দি পাওয়ার কত? সরি, মাইনাস হাফ, ব্র্যাকেট দিয়ে কি লিখবা? ডিওয়াই। ওকে, এখন তুমি করবা, করার পর এটাকে 2 পার্ট করবা। এগুলো তার বলা উচিত না, বারবার বলেছি। সমাকলিত ধ্রুবক প্লাস এ পাবে। এই সমাকলিত ধ্রুবকের মানটা কিভাবে বের করবে, এই ব্যাপারে প্রশ্নে যে ইনফরমেশন দেওয়া আছে, মানে সমাকলিত ধ্রুবকের মান বের করার জন্য
প্রশ্নে যে ইনফরমেশনটা দেয়া আছে সেটা একটু শুনো। আয়স্তর 25 হলে, আয়স্তর, প্রিয় শিক্ষার্থীরা এটা তো তোমরা করবা, বুঝতে পারছো? আয়স্তর 25 হলে অসঞ্চয়, আয়স্তর কত হলে? 25 হলে বলেছে অসঞ্চয়, অসঞ্চয় কত? 3.5। এই এখানে অনেকের সমস্যা হয়ে যেতে পারে যে আয়স্তর কত হলে? 25 হলে অসঞ্চয় কত? 3.5। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যখন এটাকে সমাকলন করে পাবে, এটাকে সমাকলন করে পাবে তুমি sy ইকুয়াল টু, আমি 0.5y, 0.5y মাইনাস 0.4 y টু দি পাওয়ার কত? হাফ, y টু দি পাওয়ার হাফ প্লাস a। তোমাকে এই সমাকলন ধ্রুবক এর মান বের করতে হবে। তখন তুমি কি লিখবা? দেয়া আছে আয়স্তর 25 হলে অসঞ্চয় 3.5, অর্থাৎ y ইকুয়াল টু 25 হলে s ইকুয়াল টু মাইনাস 3.5, s ইকুয়াল টু মাইনাস 3.5। প্রিয় শিক্ষার্থীরা, অসঞ্চয় মানে কি? ডিসসেভিং। অসঞ্চয় মানে কি? ডিসসেভিং, মানে ঋণাত্মক। সঞ্চয়টা হচ্ছে ঋণাত্মক। s ইকুয়াল টু মাইনাস 3.5। অতএব তুমি এখানে y ইকুয়াল টু কত লিখবা? 25, 25, 25। পরের লাইনে এখানে কত লিখবা? যে y 25 হলে s মাইনাস 3.5, এখানে মাইনাস 3.5 লিখবা। নিচের লাইনে মাইনাস 3.5। ঠিক আছে? কারণ প্রথমে লিখবা তো s কত? 25। হ্যাঁ, পরের লাইনে মানে এই যে আয় যদি 25 টাকা হয়, এই সঞ্চয়টা কত? মাইনাস 3.5 দিয়ে অঙ্ক করে এর মানটা বের করে এখানে বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে? এই যে আমরা যদি অঙ্ক যদি প্র্যাকটিস না করি, তাহলে পরীক্ষার হলে গিয়ে এই ডিসসেভিং মানে এই অসঞ্চয় দেখে মাথা ঘুরে যাবে, মনে করবো হায় রে, আমার মনে হয় কমন কি পড়ে নাই। আচ্ছা, এখন আসো 2017 সালের একটা প্রশ্ন একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ তোমরা কি করবে? পারবে। 2017 সালের প্রশ্ন। ওকে, এখানে কি দিয়েছে? এমপিসি ইকুয়াল টু মানে প্রান্তিক ভোগ প্রবণতা। এমপিসি ইকুয়াল টু কত? এমপিসি ইকুয়াল টু 0.8, 0.8 প্লাস 0.1, 0.1 y টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে? আমাকে বলেছে y ইকুয়াল টু 100 হলে, y ইকুয়াল টু 100 হলে y সমান c হয়। ঠিক আছে? আমাকে বলেছে ভোগ অপেক্ষক আর সঞ্চয় অপেক্ষক, মানে ভোগ অপেক্ষক বার করতে হবে আর সঞ্চয় অপেক্ষকটা কি করতে হবে? বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু এমপিসি দেয়া আছে। এই এমপিসি কে যদি আমি ইন্টিগ্রেশন করি, সবার আগে বের হবে ভোগ অপেক্ষক, আর ভোগ অপেক্ষক বের করার পর আমরা সঞ্চয় অপেক্ষক বের করব এই সূত্র হতে, আই হতে সি বাদ দিয়ে। হয়তো প্রথমে y ইকুয়াল টু c প্লাস s লিখবা, তারপর s ইকুয়াল টু y মাইনাস c লিখবা। এটা থেকে আমরা সঞ্চয় অপেক্ষক বের করে ফেলবো। আজকে আমি প্রথমে সঞ্চয় অপেক্ষক বের করেছিলাম, পরে ভোগ অপেক্ষক, আর এই অঙ্কে প্রথমে কি? ভোগ অপেক্ষক, এরপরে সঞ্চয় অপেক্ষক বের করতে হবে। অঙ্কটা এসেছে 2017 সালে। হ্যাঁ, এখন আসো, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, প্রথমে তো তুমি ভোগ অপেক্ষক বার করবা, ইন্টিগ্রেশন কার? এমপিসি। ঠিক আছে? y এর সাপেক্ষে তারপর এই লাইনটা লিখবা। হ্যাঁ, এটার যেটা আসবে, ভোগ অপেক্ষকটা যেটা আসবে সেটা হচ্ছে 0.8y, 0.8y
প্লাস 0.2y²½ 0.8y, তারপরে আসবে 0.2 প্লাস 0.2y² কত হাফ, ঠিক আছে, প্লাস এ হচ্ছে সমাকলিত ধ্রুবক। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, ইন্টিগ্রেশন করে যেটা পাবে, হয়তো আবার হিসাবে একটু ত্রুটি থাকতে পারে, তোমরা ইন্টিগ্রেশন করে যেটা পাবে সেটা দেখবে, ইন্টিগ্রেশন করে যেটা পাবে, ঠিক আছে। যেমন আগেরটা, যে একটু আগে যেটা বলেছিলাম সেটা ইন্টিগ্রেশন করে কত হবে, একটু আগে যেটা ছিল যে ওই যে তোমার অসঞ্চয় ডিসসেভিং, ওইটার ইন্টিগ্রেশন করে তুমি যেটা পাবে সেটা হচ্ছিল, আমি জানি না আমি ভুল লিখেছিলাম কিনা, হ্যাঁ, ইন্টিগ্রেশন করে এইটা পাবে 0.5y, 0.5y মাইনাস 0.4y² প্লাস এ, ইন্টিগ্রেশন করে এইটা পাবে আগের অঙ্কটাতে, কথা বলছো। তারপর তোমাকে সমাকলিত ধ্রুবক এর মানটা বের করতে হবে। ওকে, এখানে 0.5 লিখেছিলাম না, এই মান লিখে ফেলেছি, ভুল আমি ঠিক মনে পড়তেছে না। ওকে জি, এখন আসো সমাকলিত ধ্রুবকের মান বের করবে। তুমি বলবে দেয়া আছে y=100 হলে, দেয়া আছে y=100 হলে y সমান c সমান কত 100, তাহলে আমার তো c এর মান জানতে হবে। y=100 হলে y সমান c সমান 100, কারণ y=100 হলে y=c, খুব কৌশলে রেখে দিয়েছে, খুবই কৌশল অ্যাপ্লাই করেছে। y=100 হলে y=c, এর মানে কি? এর মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, y= যদি কত হয় 100 হয়, তাহলে y=c, এর মানে y আর c এর মান সমান, তো y100, c ও কত 100। এখন আমরা এখানে y100 বসাবো, এখানে 100, এখানে 100, পরের লাইনে আমি cy এর জায়গায় কত লিখবো, 100 লিখবো, লিখে আমি অঙ্ক করে ফেলবো। সমাকলিত ধ্রুবকের মানটা আমি কি করব, আমি বের করে ফেলবো, ঠিক আছে। জি, আমি সমাকলিত ধ্রুবকের মানটা আমি বের করে ফেলবো। আরেকটা অঙ্ক আমি বলে আমি আজকের অঙ্কটা কি করব, শেষ করব। হ্যাঁ, 2010 সালে এসেছে। কত সালে প্রিয় শিক্ষার্থীরা? 2010 সালে এসেছে। 2010 সালে, 2010 সালের প্রশ্নটা বলছি, দেখো প্রশ্নটা হচ্ছে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক এমপিএস, এমপিএস এটা হচ্ছে প্রান্তিক সঞ্চয় অপেক্ষক 0.3, ঠিক আছে, মাইনাস 0.2 √y, আর আমাকে বলেছে যে y=121 হলে সঞ্চয় 0 হয়। হ্যাঁ, সঞ্চয় 0 হয়। আমাকে বলেছে সঞ্চয় অপেক্ষক বের করতে হবে, ভোগ অপেক্ষক বের করতে হবে, আর প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে হবে। দেখো আজকের যে অঙ্কটা করেছিলাম সে অঙ্কে আমি সঞ্চয় অপেক্ষক বের করেছি, ভোগ অপেক্ষক বের করেছি, প্রান্তিক ভোগ অপেক্ষকও কি করেছি, বের করেছি। আশা করি তোমরা পারবে। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, এইটা দেখে আবার অনেকে ঘাবড়ে যাবে। দয়া করে এমপিএস ইকুয়াল টু কত লিখবে, 0.3 মাইনাস 0.2 y² কত y, or MPS equal to 0.3 minus 0.2 y² minus half, ঠিক আছে। এরপরে লিখবে সঞ্চয় অপেক্ষক ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ
এমপিএস কার সাপেক্ষে, আয়ের সাপেক্ষে। প্লিজ প্রিয় শিক্ষার্থীরা, আমি হয়েছে কি এখানে রুট ওয়াই আছে, এই রুট ওয়াই মানে কি উপরে 0.2 নিচে y²½ রুট ওভার যদি উঠিয়ে ফেলি, আমি জানি আমাকে প্রান্তিক সঞ্চয় অপেক্ষকের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে নিচে y² থাকবে হরে। আমি বলেছিলাম নিচে যদি চলকের পাওয়ার এক ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে এটি পাওয়ারের সূত্র হবে এবং চলকটাকে লবে নিয়ে যেতে হবে, অর্থাৎ y²কে লবে নিয়ে y² কি করতে হবে, লিখতে হবে। এই জন্য বলেছিলাম অঙ্কগুলো ধারাবাহিকভাবে করতে হবে। ওই যে সমাকলনের 1 2 3 4 5 6 অনেকগুলো ক্লাস করিয়েছি, সেখানে এই কথাগুলো বলেছি। যেমন আমি যদি কোথাও যদি ইন্টিগ্রেশনটা এইভাবে পাই, ইন্টিগ্রেশন অফ 1/y dy, এটা ইন্টিগ্রেশন হচ্ছে কত, ln y। ঠিক আছে, আমি যদি কোথাও যদি ইন্টিগ্রেশনটা যদি এইভাবে পাই, ইন্টিগ্রেশন অফ 1/y² dy, ঠিক আছে, এইটা কিন্তু লগের সূত্রে পড়ে নাই। এইটা y⁴1, এটা লগের সূত্রে পড়েছে, এটা পাওয়ার হাফ, এটা লগের সূত্রে পড়ে নাই। এটাকে আমি এইভাবে লিখব পাওয়ারের সূত্রে y⁻½ dy। অর্থাৎ যখনই হরে এটা লিনিয়ার হবে মানে পাওয়ার 1 হবে, আমরা এটা লগের সূত্রে করতে পারবো। কিন্তু লিনিয়ার না হয়ে যদি পাওয়ার 3 হতে পারে, 2 হতে পারে, 1/2 2/3 হতে পারে, তখন চলকটাকে উপরে নিয়ে পাওয়ারটা মাইনাস করব, পাওয়ারের সূত্রে করব। এই জন্য আমি আগের থেকে সাবধান হয়ে গেছি, এই রুট ওয়াইটাকে উপরে নিয়ে y⁻½ কি করেছে আমি লিখেছি, -½ আমি কি করেছি আমি লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আজকে অনেকগুলো অঙ্ক দেখিয়ে দিলাম তোমাদের, যে ভোগ অপেক্ষক, প্রান্তিক ভোগ অপেক্ষক বা প্রান্তিক সঞ্চয় অপেক্ষক দেয়া থাকলে ইন্টিগ্রেশন করলে আমরা ভোগ অপেক্ষক এবং সঞ্চয় অপেক্ষক আমরা বের করতে পারবো। আমরা যদি ভোগ অপেক্ষক যদি বের করি তাহলে আয় অপেক্ষক হতে ভোগ অপেক্ষক বাদ দিলে সঞ্চয় অপেক্ষক পেয়ে যাব। আমরা যদি প্রথমে সঞ্চয় অপেক্ষক যদি বের করি তাহলে y থেকে s বাদ দিলে মানে আয় অপেক্ষক হতে সঞ্চয় অপেক্ষক বাদ দিলে আমি ভোগ অপেক্ষক পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে 4টা বক্স চলে এসেছে, 4টা বক্স চলে এসেছে। প্রথম বক্সে ক্লিক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, ছোট্ট মেয়ের ছবি আছে। আজকে দেখো তারিখ কত, আজকে তারিখ হচ্ছে 1/1/2022, অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসের 1ম তারিখ। আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার প্রায় 22,250-এর মতো হয়ে গিয়েছে। তোমরা যদি একটু সহযোগিতা করো, খুব বেশি বেশি করে যদি ভিডিওটা যদি শেয়ার করো চ্যানেলটা, তাহলে হয়তো এই জানুয়ারি মাসেই আবার হয়তো সাবস্ক্রাইবার 25,000 হয়ে যাবে। যত বেশি স্টুডেন্টের কাছে পৌঁছতে পারবো, যত বেশি স্টুডেন্ট ক্লাসগুলো দেখবে, ততই এটা আমার ভালো লাগবে। এই ভালো লাগার থেকে তো ক্লাসগুলো কি করছে, দিচ্ছে। তোমরা লাইক করো, শেয়ার দাও, প্রচার করো, যদি সব স্টুডেন্টের কাছে ক্লাসগুলো কি করবে, যাবে। আমি রাত্রে 11টার সময় আমার ড্রয়িং রুমে একটা মুভি ক্যামেরা দিয়ে এগুলা কি করি, রেকর্ড করি। সামনে কেউ কি থাকে না, কেউ থাকে না। তোরা ভালো ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে। এখান থেকে কি পাই, স্পিড পাই, অনুপ্রেরণা পাই, সেখান থেকে ক্লাসগুলো কি করছে, দিচ্ছে, যাতে তোমরা কোর্সগুলো যাতে কি করতে পারো, কমপ্লিট করতে পারো। এখানে প্লে লিস্টে 2টা বা 3টা ক্লাস দেখার পর বাকি ক্লাসগুলো পে করলে দেখতে পারবা, কোনো সিস্টেম নাই, ফ্রি সব কিছু তোমাদের জন্য, যাতে আমার প্রিয় শিক্ষার্থীরা যাতে উপকৃত হতে পারে। আর বাকি যে 3টা বক্স আছে, এটা হচ্ছে প্লে লিস্ট। একটা চ্যানেলের প্লে লিস্ট মানে কি, যেমন আমি সমাকলনের কি করেছি, ক্লাস দিয়েছি, এখানে সমাকলনের প্লে লিস্ট আছে। ক্লিক করলে এই 1 থেকে সমস্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবে।
এরপরে আমি এখানে সেকেন্ড ইয়ারের গাণিতিক অর্থনীতির প্লে লিস্ট দিয়েছি, ওটা ক্লিক করলে দেখবা প্রথমে ম্যাট্রিক্সের ক্লাস আছে, তারপরে আছে কার ক্লাস যেন সমাকলনের ক্লাস, তারপরে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে, ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে। এরপরে আছে তোমার সেকেন্ড ইয়ারের মাইক্রো ইকোনমিক্স, ওইটাতে ক্লিক করলে মাইক্রো ইকোনমিক্সের সমস্ত ক্লাসগুলো কি করবে পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার একটা মাইক্রো ইকোনমিক্সের বই আছে ফার্স্ট ইয়ারে, তোমরা সেকেন্ড ইয়ারে চলে আসছো, 40% কাজে লাগবে, বেসিক জিনিসটা কী হবে ক্লিয়ার হবে। তোমরা ইচ্ছে করলে রকমারি বা তোমার আবার অর্থনৈতিক কিছু সমস্যা বা সমাধান গ্রুপে গেলে দেখবে কীভাবে বইটা কালেকশন করা যায় অনলাইনে, ইচ্ছে করলে কালেকশন করতে পারো। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামী দিন আরও নতুন ক্লাস নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।